হ্যালো ফ্রেন্ডস, নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়েছে 27 আগস্ট। এই নোটিফিকেশন অনুসারে বলে দিয়েছে যে রিকোয়েস্ট টু প্রোভাইড ইনফরমেশন রিগার্ডিং দ্য টেট 2014 candidate who have passed been appointed as primary teacher under recruitment notification 2016 from to list as enclosed herein। 2014 টেট পাস করার পর 2016 যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী প্রাইমারি শিক্ষক হিসেবে যোগদান করেছেন তাদের উদ্দেশ্যে এই নোটিফিকেশান। এই নোটিফিকেশানে যেটা রেফারেন্স বলা হয়েছে মূলত 23/8/2024 তারিখে ইস্যু করেছে সিবিআই থেকে এই শাউটিং করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আই অ্যাম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড দ্য ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি টিচার through TET 2014 and recruitment notification 2016. The two list of the candidate as enclosed. It is requested to provide the details of the candidate who have been appointed exclusively in your district from the list comparing the name with roll numbers as provided by CBI, such as district father's name, address, mobile number, name of school appointed, board recommendation letter, void which appointment letter were issued. The replies should be treated extremely urgent with you are requested to reply via email Secretary West Bengal Board of Primary Education within 29th August 2024 positively। এই যে নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে, এতে মূলত সিবিআই শাউট করেছে। সিবিআই বলতে চেয়েছে যে ভ্যারিয়াস পারসন 1149 জন 1149 জনের যে রিক্রুটমেন্ট হয়েছিল 2016 নোটিফিকেশন অনুযায়ী 2017-তে তাদের নিয়োগ হয়েছিল, এদের ইনফরমেশন চাইছে সিবিআই এবং সেটা 29 আগস্টের মধ্যে। 2017 সালের নিয়োগপ্রাপ্ত সমস্ত প্রাথমিক শিক্ষক 1149 জন, সমস্ত বলতে 1149 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ব্যক্তিগত এবং পেশাগত ডকুমেন্টস চেয়েছে এবং সেটা 29 আগস্টের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে। এই হলো মূল বিষয়বস্তু। আশা করা যায় যে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে এটা এক্সট্রিমলি আর্জেন্ট। এটা একেবারে এসআই অফিসের মারফত আপনারা যোগাযোগ করে এই ডিটেলস আপনাদেরকে পাঠাতে হবে। কোনো রকম চিন্তাভাবনা না করে আপনারা এই ডিটেলস অফিসের সঙ্গে যোগাযোগ করে সমস্ত কিছু জানার পর আপনারা ডকুমেন্টসগুলো পাঠান। আজকে 28 আগস্ট, আপনাদেরকে আগামী কালকের মধ্যে এই ডকুমেন্টসগুলো পাঠাতে হবে। ডকুমেন্টস বলতে আপনাদের যাবতীয় আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যাবতীয় আপনার প্রফেশনাল
কোয়ালিফিকেশান এবং একাডেমিক কোয়ালিফিকেশান, অ্যাপয়েন্টমেন্ট লেটার, যা যা ডকুমেন্টস আপনারা পাঠাবেন ইমেলে যদি পাঠান বা এসআই অফিসে যদি পাঠান, আপনাদেরকে বলবো এক কপি রিসিপ্ট রাখবেন। অবশ্যই রিসিপ্ট নিতে ভুলবেন না, ডকুমেন্টসের রিসিপ্ট সঙ্গে রাখবেন। আর মাথা ঠান্ডা করে সব কিছু ডকুমেন্টসগুলো আপনারা এসআই অফিসে দেবেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট তালিকায় যাদের নাম আছে আপনারা দেখে নিন, সেই নাম লিস্টে আপনাদের এসআই অফিস থেকে সেগুলো যে যে জেলাতে আছে সেগুলো অবশ্যই এসআই স্যাররা পাঠিয়ে দিয়েছে, ডিপিএসসি থেকে কাউন্সিল থেকে আবার এসআই অফিস থেকে আপনাদের কাছে অবশ্যই পাঠিয়ে দিয়েছে। আপনাদের এ ব্যাপারে মতামত থাকলে অবশ্যই জানাবেন। তবে এই যে শিক্ষায় যে তদন্ত, এই তদন্ত হচ্ছে, কোর্টের নির্দেশে হচ্ছে, অযথা শিক্ষকদেরকে বলবো আপনারা ইন সার্ভিস শিক্ষক আছেন, কেউ মানে অতিরিক্ত টেনশন নেবেন না। টেনশন নেবেন না এই কারণেই যে টেনশন অনেক কিছু খারাপ হতে পারে, সেই জন্য একেবারে টেনশন নেবেন না। তদন্ত হচ্ছে, আগামী দিনে যা ফলাফল বেরিয়ে আসবে সকলকে সেটা মাথা পেতে নিতে হবে। অবশ্যই দুর্নীতি মুক্ত হোক, প্রত্যেকটা নিয়োগ স্বচ্ছ হোক, নো স্ক্যাম ইন এডুকেশন, নো স্ক্যাম ইন এডুকেশন রিক্রুটমেন্ট, নো স্ক্যাম এনি সার্ভিস রিক্রুটমেন্ট প্রসেস। আগামী দিনে পশ্চিমবঙ্গ সমস্ত দুর্নীতি মুক্ত হয়ে স্বচ্ছ পশ্চিমবঙ্গ আমরা দেখতে চাই, স্বচ্ছ রিক্রুটমেন্ট প্রসেস আমরা দেখতে চাই। করাপশনের সঙ্গে, রিক্রুটমেন্ট করাপশনের সঙ্গে কখনো আমরা এটাকে মেনে নেব না। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, এটা একেবারে ডিলিট। শিক্ষাক্ষেত্রে, শিক্ষক নিয়োগ ক্ষেত্রে নো স্ক্যাম, সমস্ত স্ক্যাম ডিলিট করতে হবে, সমস্ত স্ক্যাম ফরম্যাট করতে হবে, এই আমাদের দাবি। এই মানে দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা আমরা কি দেখতে পাবো না? অবশ্যই আপনারা মতামত দেবেন। আপনাদের সঙ্গে নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।